সবাই আসছে, আমার নবীও আসছে। সৃষ্টির জগতের মধ্যে আমার নবীর আগমনের ইতিহাস, সৃষ্টির ইতিহাসে বিরল। সুবহানাল্লাহ বলেন। নবীর মর্যাদা বোঝানোর জন্য বন্ধু বলছি, কত নবী পৃথিবীতে এসেছে, কত বুজুর্গ লোক পৃথিবীতে এসেছে। আপনার আমার এই সমাজের মধ্যে কত মানুষ পৃথিবীতে এসেছে, কিন্তু কোন মরা মানুষ কবর থেকে আসতে দেখছেননি? আরো ধরে দেখছেন? জীবনে কোনোদিন শুনেছেন? শুনিনি, আমিও শুনিনি। কিন্তু আপনার আমার প্রাণের নবী পৃথিবীর বুকে আগমন করবে। নবীজি যখন আগমন করবে, বন্ধু, হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম কি? হযরতে হাওয়া। শীষ নবীর মা হাওয়া। বন্ধু, ঈসা নবীর মা মরিয়ম, ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা। ঠিক কিনা বলেন? ওনারা জান্নাত ছাড়িয়া মা আমিনার করে এসে হাজির হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আমার নবীর যখন পৃথিবীর বুকে আগমন হয়েছে, আমার নবীর আগমনের সময় আকাশের তারাগুলো জমিনের এত নিকটবর্তী হয়েছিল। হাদিসের রাবী বলেছে, আমার কাছে মনে হয়েছে যেন আকাশের তারাগুলো এত বেশি আনন্দিত হয়ে জমিনের এত বেশি কাছাকাছি এসেছিল। আমার কাছে মনে হয়েছিল সবগুলো যেন আমার উপরে এসে পড়বে। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর বুকে আপনাকে আমাকে খতনা করিয়েছে কোন না কোন খলিফা, না হয় কোন না কোন ডক্টর, কিন্তু আপনার আমার নবীর বিলাদত আগমন এতটা প্রেমময়, এতটা মর্যাদা সম্পূর্ণ, এই পৃথিবীর কোন খলিফা আমার নবীকে খতনা করায়নি। আমার নবী খতনা করা অবস্থায় পৃথিবীর বুকে কদম মোবারক দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, না, এই পৃথিবীর বুকে সন্তান যখন আসে, হসপিটালে যদি সিজারে হয় ডাক্তার নাভি কাটে, আর বাড়িতে যদি হয় তাহলে দাইমা নাভি কাটে, নাভি কাটে। ঠিক কিনা বলেন? কিন্তু আপনার আমার নবী এই পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিয়েছে। আমার নবীজি যখন কদম মোবারক বাড়িয়ে দিল, আমার নবীজি আসার সঙ্গে সঙ্গে বন্ধু নাভি কাটা অবস্থায় পৃথিবীতে এসেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবীর মর্যাদা, আমার নবীর বেলাদত, আমার নবীর শুভাগমন। বন্ধুরে আমার, এই পৃথিবীর সন্তান পৃথিবীতে এসে ওয়া ওয়া বলে কান্দে, আর আপনার আমার প্রাণের নবী এই পৃথিবীতে এসে বন্ধু আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ গো রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির মর্যাদা এত বেশি রে, আপনি যদি নামাজের সময় হয় এই পাকা রাস্তার উপরে যদি নামাজ পড়েন, নামাজ কবুল হয়ে যাবে। তার কারণ হলো বন্ধু, অন্যান্য নবীদের জামানায় ছিল সংরক্ষিত সীমিত পরিসরে সবকিছু, কিন্তু আপনার আমার নবীজি এই কদম মোবারকটা যখন পৃথিবীর জমিনে লাগলো, আমার আল্লাহ পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিলেন, আজকে আমি গোটা পৃথিবীর জমিনকে মসজিদ বানিয়ে দিলাম, যেখানেই নামাজ পড়বা সেজদা দিবা আমি আল্লাহ সেখানেই কবুল করব। শুধু আমার নবীজির বরকতময় কদমটা জমিনে লাগার কারণে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মজার খবর কিনা, এই পৃথিবীতে সন্তানের আসে বন্ধু আগে মাথা, আর আপনার আমার প্রাণের নবীর এসেছে বন্ধু দুইটা কদম। এই পৃথিবীর সন্তান যখন আসে রে, যে বাচ্চাটাকে ধরে তার শরীরে নাফাকি লাগে, গোসল করে বাড়ি যাইতে হয়, নামাজ পড়তে হয়। হাদিস সমান ভারী শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবীজির পবিত্র দেহ মোবারকে বিন্দু পরিমাণ কোন নাফাকি ছিল না। জোরে জোরে বলেন না বন্ধু সুবহানাল্লাহ। আমার নবী পৃথিবীতে এসে সেজদায় পড়ে গেল, আমি পৃথিবীতে এসে ওয়া ওয়া বলে কান্না করেছি। সবচেয়ে বড় মজার খবর একটা আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে বন্ধু, হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানিয়ে দিয়েছেন, মা আমিনার উদর থেকে যখন আমার নবী এই পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল, আমরা কাছে যাইতেছিলাম, খেয়াল করবেন, আমরা কাছে যাইতেছিলাম, ওই নবী মুহাম্মদ মা আমিনার উদর থেকে পৃথিবীর বুকে ছেলে আসলো না মেয়ে আসলো, ওই হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমি যখন দেখতে চাইলাম, আমি ওই আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর কাছে যাওয়ার আগে
আমি প্রাণের নবীর কাছে যাওয়ার আগে আগে আমি হঠাৎ করে চাইয়া দেখলাম কুদরতি একটা নূরের চাদর গায়েবী ভাবে কোথা থেকে যেন আসলো। কুদরতি একটা নূরের চাদর এসে আপনার আমার প্রাণের নবীর ওই বুক মোবারক থেকে পুরো নিচের অংশটা ঢেকে দিয়েছে। পৃথিবীর কোন মানুষ আমার নবীর লজ্জাস্থান দেখতে পায়নি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবী পাওয়াতে খুশি না বেজার? আরো জোরে। সবই নবী পাইয়া আপনারা খুশি না? আপনারা টাকা খরচ করছেন না? আরো জোরে বলেন না কেন? টাকা খরচ করছেন না? করছেন। এই টাকা খরচ কি লস হয়েছে না লাভ হয়েছে? চিরস্থায়ী লাভের পাল্লায় আপনারা। কেমনে? এটা আমার মন গড়া কথা না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, আমার নবীজি পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিয়েছে। এই কদম বাড়িয়ে দিয়েছে। মিলাদ মানে হলো নবীজির আগমন। মিলাদুন নবী মানে নবীর মিলাদ মানে হলো নবীজির আগমন, জন্ম বৃত্তান্ত। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান। আবু বকর দামি না কম দামি? এত বেশি দামি রে। এই যুগে মানুষ যদি আবু বকরকে সশরীরে দেখতে পাইতো তাহলে সকল মানুষের জান্নাত বরাদ্দ হয়ে যাইত। কারণ যে নবীকে প্র্যাকটিক্যালি দেখেছে তাকেও যদি কোনো মানুষ থার্ড পারসন কোনো পারসন যদি দেখে তার জন্য জান্নাত অপেক্ষমান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মিলাদুন নবীতে কেউ যদি খুশি হয় একটি দিরহাম মাত্র খরচ করে, তার মানে 1 টাকা খরচ করে, সেই ব্যক্তি আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর তিনি বলেছে, উচ্চ মর্যাদার সাথে যে ব্যক্তি মিলাদুন নবী পালন করলো সেই যেন বদর, সেই যেন ইসলামটাকে জিন্দা করে দিল। হযরত ওসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যে ব্যক্তি অত্যন্ত মর্যাদার সাথে মিলাদুন নবী পালন করলো, 1 দিরহাম খরচ করলো, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মিলাদুন নবীতে যে ব্যক্তি 1 দিরহাম খরচ করলো, কয়টি দিরহাম? 1 দিরহাম যে ব্যক্তি খরচ করলো, মিলাদুন নবীতে যে ব্যক্তি 1 দিরহাম খরচ করলো, সে যেন, যেই ব্যক্তি মিলাদুন নবীতে 1 দিরহাম খরচ করলো তার মৃত্যু হবে ঈমানের সাথে, সে বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আজকে প্রাণ ভরে দোয়া করে যাব, আপনারা যেন জীবন যতদিন আছে আপনারা যেন মিলাদুন নবী পালন করে যেতে পারেন। এটার মাধ্যমে ইসলাম জিন্দা হয়, নবীর প্রেমের নতুন নতুন তথ্য বছর ঘুরে আসতে মানুষ জানতে পারে। যখন মানুষের ব্রেইন থেকে এটা হারিয়ে যায় আবার ঢোকানো যায়, এমনি করে করে ধারাবাহিকভাবে বন্ধু এটার প্রচলন থাকবে। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানিয়ে দিয়েছেন, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ থাকতো তাহলে আমি সবগুলো আমার নবীর মিলাদে খরচ করে দিতাম। সুবহানাল্লাহ। হযরতে জুনায়েদ বাগদাদি, হযরতে হাসান বসরি, হযরতে মারুফে কারখি, বন্ধু ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, এমনি করে করে বন্ধু অসংখ্য প্রমাণ আমাদের কাছে রয়েছে তারা মিলাদুন নবী পালন করেছে। তবে আমাদের দেশে এখন মানুষ চায় কি? মিলাদুন নবী আগে কেউ করেনি, একেবারে মিথ্যা কথা। আরবানের বাদশা মালিক মুজাফফর 600 হিজরিতে আনুষ্ঠানিকভাবে জৌলুসপূর্ণভাবে তিনি মিলাদুন নবী পালন করেছিলেন। বন্ধু তৎকালীন সময়ে একজন বুজুর্গ আলেম এবং আল্লাহর ওলি ছিলেন, তার নাম ছিল আবুল খাত্তাব ওমর ইবনে দহিয়া। উনি সেই মিলাদুন নবীর উপরে ভিত্তি করে তিনি 12 খণ্ড কিতাব লিখেছিলেন। তৎকালীন সময়ে সেই সময়ও জৌলুসপূর্ণভাবে মিলাদুন নবী পালন হতো। বন্ধু জুলুস শব্দটা, এই যে জুলুস শব্দটা জলসা শব্দের বহুবচন, ঠিক কিনা বলেন? বসাবা উপবেশন করা, ঠিক কিনা বলেন? জশ্ন শব্দের অর্থ খুশি। আমরা জশ্ন জুলুস করি কি করি না? ফেরেশতা যদি আসমান ছেড়ে জমিনে আসতে পারে, আকাশের তারকা যদি জমিনের নিকটবর্তী হতে পারে, জান্নাত ছেড়ে যদি নবীদের মারা আমার নবীর আগমনে খুশি হয়, মা আমিনার নিবৃত জীর্ণ কুটির যদি আসতে পারে, আপনি আমি কি নবীর আগমনে জুলুস করতে পারি না?
নবীজি যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিল তখন মদিনাবাসীও জুলুস করেছিল। সুবহানাল্লাহ বলেন না? করবো তো আমরা জুলুস, কিন্তু জুলুসের পাশাপাশি নবীর সম্মান আজমতের পাশাপাশি আমরা নবীর সুন্নাতকে বেশি বেশি ভালোবাসবো, নফলকে বেশি বেশি ভালোবাসবো। এখন কিন্তু আমাদের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। সেই সমস্যাটা হলো আমরা নামাজ পড়তে গেলে ফরজ পড়ে ছেড়ে দিই, সুন্নত নফল পড়ি না। কথা বলেন ঠিক না ঠিক? আমার কথা কি বুঝে আসছে? যেই ব্যক্তি একটা সুন্নত ইচ্ছে করে ছেড়ে দিবে, নবীজি তাকে উম্মত বলে স্বীকৃতি দিবে না। মনে রাখবেন, আমি হাকিমে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাবিব আপনি বলে দেন। কাকে? আমাদেরকে বলার জন্য আল্লাহ ডেকে ডেকে নবীকে বলছি, বন্ধু আপনি জানিয়ে দেন তোমরা যে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে আল্লাহর ফজল নিয়ামত পেয়েছো, সেই নিয়ামত পেয়ে, রহমত পেয়ে তোমরা ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। হুজুর আনন্দিত হইলে লাভটা হবে কি গো? এই যে আজকে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি হইলে লাভটা কি? আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতেও দামি। আর যত নিয়ামত আছে সংরক্ষণ করা, এই সব নিয়ামত চাইতে উত্তম হলো আমার নবীকে পেয়ে আনন্দ উল্লাস করা। এই যে ফুল দিয়ে কত সুন্দর সাজিয়েছেন, লাইটিং করে দিয়েছেন, অত্যন্ত যতটুকু সম্ভব ডিজাইনেবল করেছেন, অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছেন। পরিবেশ দেখলেই বোঝা যায় আপনাদের হৃদয় জুড়ে প্রেমের ঢেউ খেলছে। ঠিক কিনা বলেন? এটাই হলো বন্ধু নিয়ামত, এটা আপনার জন্য পুঁজি করা সম্পদ চাইতে দামি। এখন সেই নবীকে পেয়ে, রাহমাতাল লিল আলামিনকে পেয়ে খুশি হলে কেমন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দাদা ভাই চলে যেতে চাইছিলেন, আমি কিন্তু বসায় রাখছি, না যাইন না, কারণ আমি আপনাদের মেহমান, মেহমান যেমনি চায় তেমনি শুনতে হয়। এটাও নবীর ভালোবাসা এবং নবীর সুন্নাত। ঠিক কিনা বলেন? ওনারা কি অনারেবল পারসন না? তোমাদেরকে আমি ছাড়তে পারি? পারি না? পারি? কথা বলেন, পারি? পারি না, এই জন্য বসাই রাখছি, মজা দেওয়ার জন্য। কিসের জন্য? পৃথিবীর কোনো কিছু না, শুধু আখিরাতের একটু পুঁজি নিয়ে যাবে, এই জন্য। আব্দুল, মন দিয়ে শোনেন, আজকে আমি যেমনি আলোচনা করছি আপনারা কিন্তু আলোচনা শুনছেন। এমনি করে একদিন নবীজি যখন পৃথিবীতে আগমন করলো, শুভ আগমন, নুরানি বেলাদত মোবারক হলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে নবীজির আগমন নিয়ে আলোচনা করতেছে। ঠিক এমন সময় আমার নবী সেই দিক দিয়ে হেঁটে যাচ্ছিলেন, দেখতে পাইলেন আমার নবী সবাই আমার প্রাণের নবীর আগমন নিয়ে বেলাদত নিয়ে আলোচনা করতেছে। আমার নবী ডেকে ডেকে বলে, রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমাকে নিয়ে প্রেমের বাগান সাজিয়েছো, খল্লাত লাকুম শাফাআতি, আমার দিকে নজর দিয়ে দেখেন, চায়ের দিকে নজর দিয়েন না, আমি চা খাই না, আমার চা কফি পানি কিছু লাগবে না, 24 ঘন্টা ওয়াজ করতে পারবো ইনশাআল্লাহ। আমি এই পানিও খাবো না। আপনাদের যদি অসুবিধা হয় আসতে পারেন। না না, ঠিক আছে ঠিক আছে, আমার সম্মান রাখছেন, আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ। জি না না, দিচ্ছি দিচ্ছি, জি জি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। জি জি জি, দোয়া রইল। আমার দিকে তাকান বন্ধু, গভীর খেয়াল করেন। আজকে নবীজির আগমন নিয়ে শুধু সুন্নিরা আলোচনা করে না, ওই নবীর প্রেমিক সাহাবীরাও করেছিল। এই হাদিস শরীফ থেকে প্রমাণিত বন্ধু, আমার দিকে নজর দেন। আসেন সামনে, সামনের চেয়ার ফিল আপ করে দেন, সামনে আসেন, এই পিছন থেকে সামনে আসেন, আমার দিকে তাকান। আজকে দলিল নিয়ে যান। কেউ যদি আপনাদেরকে বলে যে মিলাদুন নবী সাহাবীরা পালন করেনি, আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন। গাজী সুলাইমান আল কাদরি বলেছে বন্ধু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে নুরানি জলসা সাজিয়ে নবীজির মিলাদুন নিয়ে আলোচনা করতেছে। নবীজি শুনতে পেলেন, শুনে খুশি হয়ে গেলেন। রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির আগমন নিয়ে প্রেমে পড়ে আলোচনা করছো, আমি নবী বলে দিলাম খুল্লাত লাকুম শাফাআতি, আমি নবী তোমাদের জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
তাহলে নবীরে ভালোবাসলে আপনার আর কোনো টেনশনের দরকার আসেনি, চিন্তার দরকার আসেনি। না 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 না, কোনো চিন্তার কোনো প্রয়োজন নেই বন্ধু। আমি আপনাদেরকে বলি, এই যে নবীজি বলেছেন জান্নাতে ওয়াজিব হয়ে গেল, জান্নাত নবীজি সুপারিশ করবে, এটা বাধ্যতামূলক হয়ে গেল। তাহলে আমরা নবীর উম্মত, আমাদের জন্য লাভ না লস? আর জোরে বলেন। আপনারা টাকা খরচ করেছেন, অনেক টাকা তাবারুক করেছেন, খুব সুন্দর করে সাজিয়েছেন, এইভাবে সুন্দর করে সাজিয়েছেন। বন্ধু আমার দিকে তাকান, সাহাবীদের ওজন কত জানেননি? সাহাবীদের মর্যাদা কত জানেননি? নবীজির মর্যাদা কত জানেননি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমি নবীজির মর্যাদা বুঝাই বন্ধু, নবীজিকে নিয়ে আলোচনা করছি, আপনারা আমার দিকে তাকান। আমার রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। নবীকে যারা গালি দেয়, নবীকে যারা কষ্ট দেয় উম্মত, আমি নবী অর্ডার করলাম তাকে হত্যা করে ফেলো। এখানে নবীজির মর্যাদা বোঝা যায়নি। আমার নবীর অপমান আমার আল্লাহ সহ্য করে না। সূরা এই যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, সূরা লাহাব, সূরা লাহাবের শানে নজুল খুলে দেখেন। আমার নবীজির সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ সূরা লাহাবের মধ্যে আবু লাহাবকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। বন্ধু নবীর মর্যাদা এত বেশি রে, সেই আবু লাহাব নবীজি যখন আগমন করলো, নবীজির বিলাদত যখন হলো, তার দাসী সুয়াইবাকে ছেড়ে দিল। দাসী সুয়াইবাকে যখন ছেড়ে দিল, খেয়াল করবেন আবু লাহাবকে কোরআন শরীফের 30 পারা সূরা লাহাবে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে তিনি অভিশপ্ত বলে ঘোষণা করে দিলেন। কিন্তু নবীজির আগমনে খুশি হয়ে সে তার দাসী সুয়াইবাকে যখন আজাদ করে দিল, আমার আল্লাহ খুশি হয়ে ডেকে ডেকে বলে, রে আবু লাহাব, আমার হাবিবের সঙ্গে প্রেমের ডুরি লাগিয়েছো, আমি তোমার জন্য প্রতি সোমবারে জান্নাত বরাদ্দ করে দিলাম। আরো জোরে বলেন। অভিশপ্ত মানুষ নিয়ামত প্রাপ্ত হয়ে গেল, আর আমরা মুসলমান, আমরা নবীর এই নিয়ামত আগমনের দিনকে ইনকার করে আমরা কি হয়ে গেলাম? নরকের অধিকারী হয়ে গেলাম। কথা বলেন ঠিক না ভাই? আমি বুঝাইতে চেয়েছিলাম বন্ধু, নবীজিকে গালি দিলে, নবীজিকে কষ্ট দিলে, নবীজি বলে গেছেন তোমরা তাকে হত্যা করে ফেলো। ওমান সাব্বা সাহাবী ফাদরিবুহু, সাহাবায়ে কেরামকে যখন গালি দিবে, তাদের ইজ্জতের চাদর ধরে যখন আঘাত করবে, তোমরা তখন তাদেরকে বাইন্দা পিটাও। আমার কথা না, হাদিসের কথা। এখন আমারে বকা দিলে কাম হইব? কথা বলেন, হইব? আমি আপনাদেরকে মর্যাদা বোঝানোর জন্য এই হাদিসটা শুনিয়েছি, সম্মান ইজ্জত বোঝানোর জন্য, শান আজমত বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলে দেই। এখন যদি কেউ সাহাবায়ে কেরামদের নবীর প্রতি প্রেম, প্রীতি, ভালোবাসাকে ছোট করে দেখে, তাদের জন্য এই বয়ান বন্ধু। ওই গাউসে পাক থেকে ধরে পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত যত ওলি আল্লাহ পৃথিবীর বুকে সৃষ্টি হবে, সকল ওলিদেরকে যদি একটা পাল্লায় তোলা হয়, আর সাহাবায়ে কেরামের খোরার নিচে 3 আঙ্গুলের এক চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, ওই সাহাবীদের খোরার নিচে 3 আঙ্গুলের এক চিমটি মাটির পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনারা বলতে পারেন না, আরে ওয়াজ করতেছি আমি আর ক্লান্ত হইতেছেন ক্রমান্বয়ে আপনারা। কেউ কেমনে বুঝাইতাম আপনাদেরকে ভালোবাসা কি জিনিস, অমূল্য সম্পদ। মনু, মনু, এই এনে দাঁড়াইয়া কথা কোয়া যাইবে না মনু? যাক আলহামদুলিল্লাহ, একটু হইলেও হাসাইতে পারছি আপনাদেরকে। হ্যাঁ, এই বরিশাল কথা। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে সাহাবায়ে কেরামের কোনো কিছু কি ছোট করে দেখা যাবে? আরো জোরে বলেন, যাবে? 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 সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতো জানেন? বলবো? আরো জোরে বলুন। একটু শোনেন, যদিও আমি এখানে ঢুকাইতাম না, আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাই। বন্ধুরি আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে কিছু দান করার কথা বললেন। সম্ভবত খন্দক যুদ্ধের পূর্বে। দেখেন কম্পিটিশন কেমন। প্লিজ আপনাদেরকে বলি, ডোন্ট ডিস্টার্ব মি।
যদি ভালো না লাগে আমি আবারও বলছি, আই সে গো টু ইউর সিট, বাসায় চলে যান। আমার সামনে হাজার হাজার মানুষের প্রয়োজন নেই, লক্ষ লক্ষ মানুষের প্রয়োজন নেই, আমার কাছে প্রয়োজন শুধু কিছু প্রেমিকের। প্রেমেরই বাজারে কে যাবি চলে রে, আমিও যাব তোর সঙ্গে। বলেন প্রেমেরই বাজারে